আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পরিকল্পনা ও আগাম প্রস্তুতির অভাবেই যুব ভারতীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস অভিযোগ করেছেন। গতকাল দুপুরে অনুষ্ঠানের আয়োজক এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। এরপর সন্ধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখতে যুব ভারতীতে যান তিনি, কিন্তু গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি তিনি। এমনকি রাজ্যপাল সেখানে পৌঁছতেই আলো নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে ফিরে যান ডক্টর বোস। সাংবাদিকদের তিনি বলেন, এভাবে সত্য আড়াল করা যাবে না। আজ তিনি ফের সেখানে যাবেন বলে রাজ্যপাল জানিয়েছেন। This visit will unlock many locked doors. The authorities were informed well in time through the protocol. Authorities means the police as well as the district administration. My ADC was requested to bring the governor to this particular gate. There will be persons to open it. Nobody picks up the phone from among the higher authorities in government. If this is the way, I don't attribute this deliberate. It may be by default or by design. I'm yet to decide on that. But if this is an attempt to camouflage the truth, that will never happen. এদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন। হুগলির বলাগড়ে গতকাল দলের পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী অধিকারী জানান, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি টিকিটের দাম ফেরানো, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের দাবিও তিনি ওই চিঠিতে জানিয়েছেন। মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করলো। মমতা ব্যানার্জিকে বলবো, হায়দ্রাবাদে অনুষ্ঠান হয়েছে, দিল্লি মুম্বাই তো হবে, একটু দেখে আসুন। এবং আমি রাজ্যপালকে লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি। 1 নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে শুধু শতদ্র নয়, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে। তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না। সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর মাধ্যমে 31,38,374 জন ভোটারকে শুনানিতে ডাকা হবে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী গতকাল আকাশবাণীকে কথা জানিয়ে বলেন, গত 2002 এর তালিকার সঙ্গে এই ভোটারদের ম্যাপিং হয়নি। বাবা মার সঙ্গে ভোটদাতার বয়সের পার্থক্য 15 বছরের কম অথবা 50 বছরের বেশি হলে বিশেষ গুরুত্ব দিয়ে সেগুলিকে যাচাই করা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর শুনানি করার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্য সরকার এবং পুলিশ নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। সম্পূর্ণ প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিং এরও প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করেন তিনি। পুরুলিয়া এবং বাঁকুড়া আদিবাসী অধ্যুষিত অঞ্চলে মানুষকে ভুল বুঝিয়ে এসআইআর এ অংশগ্রহণ না করা এবং নাগরিকত্ব প্রত্যাহারের জন্য প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত গীতা হেমব্রমকে গতকাল পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আদতে ওড়িশার বাসিন্দা ওই মহিলাকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুরুলিয়ার বান্দোয়ান থানার পুলিশ। আদিবাসী মাঝি সরকার সংগঠনের নামে বাঁকুড়ার বাড়িকুল এবং রানীবাঁধ এলাকায় গীতা ভুয়ো পরিচয়পত্র বিলি করেছে বলেও অভিযোগ। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল রাত 11:45 থেকে পরদিন ভোর রাত 3:30 পর্যন্ত প্রায় 4 ঘন্টা শিয়ালদা ও বিধাননগরের মধ্যে 1 নম্বর ব্রিজের 5 নম্বর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এ কারণে আগামীকাল আপ ও ডাউন শিয়ালদা নৈহাটি লোকাল বাতিল থাকবে। শান্তিপুর শিয়ালদা লোকালের ব্যারাকপুর স্টেশনে এবং বনগাঁ শিয়ালদা লোকালের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা শুরু হচ্ছে আগামীকাল। সকাল ও রাতের ব্যস্ত সময়ে এই করিডোরের নোয়াপাড়া হয়ে পরীক্ষামূলকভাবে 2টি ট্রেন চলাচল করবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। প্রথম ট্রেনটি সকাল 9:36 এবং দ্বিতীয় ট্রেনটি রাত 9টায় জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে ছাড়বে। সোম থেকে শুক্র এই পরিষেবা পাওয়া যাবে। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার চিচুরিয়ার ডাঙ্গালপাড়ায় বালি বোঝাই একটি লরির ধাক্কায় এক বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে জনতা পুলিশ সংঘর্ষকে ঘিরে গতরাতে
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের পরই পুলিশ এলাকায় ঢুকে বাড়ি বাড়ি তল্লাশি চালায়। কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে গতকাল বিজেপি কর্মীরা 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুমদার গতকাল ঘটনাস্থলে যান, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। আকাশবাণী কলকাতার বিকেল 5:10 সংবাদের সময় আগামীকাল থেকে 5 মিনিট থেকে বেড়ে 10 মিনিটের হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরো বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন থেকে বেলা 12:30 এবং সন্ধে 6:35 গ্রামীণ সংবাদের সময়সীমা 3 মিনিটের বদলে 5 মিনিটের হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।